নমস্কার বন্ধুরা, টেকপ্রো দেব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের একটা মেনু কার্ডের ডিজাইন তৈরি করে দেখাবো। এটা হচ্ছে একটা শ্রাদ্ধের মেনু কার্ডের ডিজাইন এবং ব্যাক টু ব্যাক ডিজাইন। এবং ডিজাইন করার পর কিন্তু এটাকে আমরা 12 ওয়াটার পেপারে সাজাবো। তাই যাদের অসুবিধা হয় সাজাতে বা সেটিং করতে, তারা কিন্তু পুরোটা দেখবেন। সবার প্রথমে আমরা 58x90 সাইজের একটা বক্স নিয়ে নেব এবং ব্ল্যাক ফিল করব। এবার আমরা STMটা অন করে নেব। আশা করি আপনাদের সবার কাছেই কিন্তু STM আছে। এবার আমরা লিখে নেব, অর্থাৎ যে মারা গেছেন তার নামটা আমরা সবার প্রথমে লিখব। যেমন স্বর্গীয়া নীলিমা বল, এটাকে আমরা বোল্ড করে নেব এবং হোয়াইট কালারে ফিল করে নেব। এটা আমরা কার্ডের একদম টপে বসাবো। একটু আমরা এটাকে বড় করে নেব, যেমন 35 সাইজে দিয়ে নেব। একটু বড় হয়ে যাচ্ছে, তো এটাকে আমরা 30 সাইজে দিয়ে নেব। আপনারা মনে রাখবেন যে আপনাদের যে কার্ডের সাইজ তার থেকে কিন্তু ম্যাটার একটু ছোট করে করবেন, কারণ এগুলো ডিজিটাল হয় এবং কাটিংয়ের সময় অনেক অসুবিধা হয়। যদি বড় ম্যাটার থাকে না, তাহলে একটু অসুবিধা হয়ে যায়। তো এই ম্যাটার সবসময় একটু ছোট রাখবেন কার্ডের তুলনায়। আমরা বক্সটাকে কপি করে নিয়েছি এবং পেস্ট করে নিয়েছি। একটু টাইম লাগছে। উপরে যে অ্যাঙ্কার পয়েন্টটা আছে ওটা ধরে আমরা নামিয়ে নেব এবং নিচের যে অ্যাঙ্কার পয়েন্টটা আছে ওটাকে ধরেও কিন্তু আমরা ওপর দিকে তুলে দেব। এই পোর্শনটাকে আমরা অন্য কালার করব, রেড করব না, একটুখানি আমরা চকলেট বা একটুখানি ডার্ক কালার তৈরি করব। যেহেতু এটা সাদের কার্ড, তাই আমরা এটাকে ব্ল্যাক, হোয়াইট বা কোনো হালকা কালার আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এটা একদম কালচে টাইপের কালার, তাই এটাকে আমরা ইউজ করতে পারি। ব্ল্যাক এবং যে একদম ডার্ক যে মেরুন কালারটা আছে সেখানে আমরা একটু হোয়াইট কালার দিয়ে নেব, তাহলে কিন্তু সেপারেশনটা চলে আসবে, দেখতে ভালো লাগবে। জাস্ট বক্সটা কপি করে উপরে তুলে এটাকে আমরা হোয়াইট ফিল করে দেবো। সেম আমরা কি করব, আমাদের যে ক্যাটারিংয়ের যে পোর্শনটা আছে এটাকে আমরা বটমে বসিয়ে নেব, সেন্টারিং করে হোয়াইট কালার ফিল করে দেবো। অর্গানাইজড বাই আছে, তার পাশে একটা আমরা লাইন টেনে নেব, এটাকেও আমরা হোয়াইট কালারে ফিল করে নেব। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে একটা দুটো কালারের মধ্যে একটা সেপারেশন আছে, এখানেও আমরা হোয়াইট কালার ফিল করে নেব। জাস্ট বক্সটায় কপি করে পেস্ট করে নেব এবং এটাকে আমরা হোয়াইট করে দেব, একটু সরু করে নেব। এবার রইল হচ্ছে আমাদের মাঝখানের পজিশন। এখানে কিন্তু আমরা কিছু লেখা লিখব এবং কিছু একটা ডিজাইন তৈরি করব, যাতে দেখতে একটু সুন্দর লাগে। আমরা কর্নারটাকে রাউন্ড করে নেব। অ্যাকচুয়ালি এই যে কার্ডটা আছে, এই কার্ডটা হচ্ছে ল্যামিনেশন হবে, অর্থাৎ ব্যাক টু ব্যাক ল্যামিনেশন হবে। রাউন্ড কাটিং করে ব্যাক টু ব্যাক ল্যামিনেশন, তাই আমরা এটাকে রাউন্ড করে নিলাম। এবার একটা ডিজাইন আমাদের কাছে আছে, জাস্ট ফুলের কর্নার করা আছে, তো এটাকে আমরা গ্রুপ করে নেব এবং এটা দুদিকে আমরা বসিয়ে নেব, ব্রিং টু ফ্রন্ট, এবং এটাকে আমরা হোয়াইট কালারে ফিল করে নেব। সেম ডিজাইনটা আমরা ডান দিকে বসিয়ে নেব এবং ঘুরিয়ে নেব। দুটো ডিজাইনকে সিলেক্ট করবে এবং টি চিপে টপ অ্যালাইনমেন্ট করে নেব যাতে সমান হয়, এবং গ্রুপ করার পরে সেন্টারিং করে নেব বক্সের। মাঝখানে আমরা কিছু লিখে নেব। তো বন্ধুরা, যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক করে দেবেন, আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করুনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তোমার বিদেহী আত্মার অমৃতলোকে পরম মঙ্গলময়ের পাদপদ্মে চিরশান্তি কামনা করি। একটু আমরা ছোট করে নেব। আর এই যে লেখাটা আছে এর নিচে কিন্তু আমরা আরেকটা ডিজাইন ব্যবহার করব। ওকে, একটু
একটু আমরা ছোট করে নিচ্ছি। তো আমাদের কাছে আরেকখানা ডিজাইন আছে, এই ডিজাইনটা আমরা এই নিচে ইউজ করব। এটাকেও কিন্তু আমরা হোয়াইট কালার ফিল করে নেব। যদি আপনাদের খুব পাতলা মনে হয় তাহলে একটুখানি আউটলাইন দিয়ে নেবেন, 0.5 0.2 দিয়ে দেখে নেবেন কেমন লাগছে। ক্লায়েন্টের চয়েস অনুযায়ী আমরা একটা ছবি এখানে ইউজ করেছি, আর এর ঠিক নিচে আমরা লিখব হচ্ছে কোথায় অনুষ্ঠানটা হচ্ছে এবং কবে হচ্ছে। তো অনুষ্ঠানটা হচ্ছে প্রমোদ ভবনে, এটাকে আমরা একটা কোটের মধ্যে রাখবো। এটা হচ্ছে ব্যারাকপুরে, তো কমা দিয়ে লিখবো ব্যারাকপুর। যদি বানান ভুল হয়ে থাকে তাহলে আপনারা একটু মার্জনা করবেন। এটা অনুষ্ঠান হচ্ছে 2 তারিখের, অর্থাৎ এই যে ডিজাইনটা আপনারা দেখছেন এটা আমরা 2-4 দিন আগে কিন্তু আমি তৈরি করেছিলাম, শুক্রবার। তো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন, আর এই পোর্শনের কাজ কিন্তু আমাদের মোটামুটি রেডি হয়ে গেল। এবার আমরা এর ব্যাক সাইড যেটা হবে সেটা আমরা তৈরি করব, এবং সেটা কিন্তু হচ্ছে মেনু, মানে আজকের মেনু, যে মেনুগুলো অ্যাকচুয়ালি সেদিনকে দেওয়া হবে সেটা আমরা তৈরি করব। তো তার জন্য কিন্তু আমরা সেম যে সাইজটা আছে এই সাইজটাকে কিন্তু কপি করে ডান দিকে নিয়ে যাব, ম্যাটারগুলো আমরা ডিলিট করে দেবো। আর ব্যাকের যে পোর্শনটা সেটা কিন্তু আমরা ব্ল্যাক করব না, সেটা হচ্ছে আমাদের যে ডার্ক যে চকলেট কালারটা আছে সেটাকে আমরা ইউজ করব। ওকে, সেম কালার নেওয়ার জন্য আমরা কপি প্রপার্টিস থেকে ফিল্টার নিয়ে গিয়ে জাস্ট এখানে ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু সেম কালার চলে আসবে। আর এখানে কিন্তু আমরা জাস্ট মেনুটা লিখে নেব। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন।